আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কাঁচা আমের জুস করব। হ্যাঁ, অসম্ভব মজার। এই প্রচণ্ড গরম, আর এখন তো কাঁচা আমের সিজন, এটা বেশি দিন থাকবে না। আমগুলো মুহূর্তেই হু হু করে পেকে যাবে, আটি বেঁধে গেছে। দেখতেই পাচ্ছেন কি তরতাজা আম। তো এই কাঁচা আমের জুসটা করতে জানে না এমন কেউ নেই। তা আমি কিভাবে কাঁচা আমের জুস সবসময় করে খাই সেটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি তো এখানে ফুড কালার ইউজ করি নাই, আপনারা চাইলে এখানে গ্রিন ফুড কালারটা ইউজ করতে পারেন, দেখতে সুন্দর লাগবে। আমি আজকে যেভাবে কাঁচা আমের জুসটা করেছি সেটাই এখন আপনাদের করে দেখাবো। কাঁচা আমের জুস করব বা কাঁচা আমের শরবত করব, সেই জন্য এরকম টসটসে কাঁচা আম নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম তরতাজা টসটসে কাঁচা আম। এমনি ভর্তা করে খেতে ইচ্ছে করছে। প্রচণ্ড গরম, এই গরমে এই কাঁচা আমের জুসটা অসম্ভব ভালো লাগবে। আমি একটা পিলারের সাহায্যে কাঁচা আমটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালোভাবে আমগুলো ধুয়ে নিয়েছি। একটু ডাবিয়ে ডাবিয়ে ছিলতে হবে যেন সবুজ অংশটা না থাকে। এখন তো বাজারে কাঁচা আমের সয়লাভ, বিভিন্ন ধরনের কাঁচা আম। এইভাবে করে প্রতিটা আম ছিলে ছোট ছোট করে কিউব করে নেব ব্লেন্ডারের সুবিধার্থে। আমগুলো এভাবে কুচিয়ে নিয়েছি ব্লেন্ডারের সুবিধার্থে। নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আমের টকের পরিমাণ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি আমার গাছ হাতে লাগানো বারান্দায় পুদিনা পাতা। এটা খুবই স্ট্রং, খুব বেশি দেওয়া যাবে না। হাফ মানে মোটের 1 মুঠের হাফটা দিলেই চলবে। চাইলে ধনে পাতাটাও দিতে পারেন, তা আমি আর দিলাম না, যেহেতু পুদিনা পাতাটা খুবই স্ট্রং। এটাই দিব আমি হাফ কাপের মতো। আর ঝালের জন্য একটু হালকা ঝাল ঝাল হবে, কিন্তু একদম ঝাল হলে আবার জুস খাওয়া যাবে না, গলা বুক জ্বলবে। আমি এটার হাফ দেব, একটা কাঁচামরিচের হাফটা দেব। যারা আরেকটু ঝাল বা পরিমাণে জুস অনেক বেশি বানাতে চান বা ঝালটা ঠিক আছে, তখন তারা একটা কাঁচামরিচ দিবেন। তা না হলে অবশ্যই যাবে এটা ভেঙে এরকম হাফ, এই হাফ ছোট হাফটা দেব, বড়টাও দেব না, কারণ বাচ্চারা খাবে, আমি খাবো। লাগছে বিট লবণ, সাদা লবণ, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য, জাস্ট 1 চিমটি। এখন সব কিছু আমি ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। আমি 4 গ্লাস কাঁচা আমের জুস করব। আমি ওই অনুযায়ী সব কিছু দিচ্ছি। আমি চিনিটা সব দিচ্ছি না, হাফটা দিচ্ছি, বাকিটা লাগলে পরে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সাদা লবণ। বিট লবণ আমি পুরো 1 চামচে দিচ্ছি, এতে টেস্ট খুব ভালো আসে। কালো ফ্রেশ গোলমরিচ গুঁড়ো জাস্ট 1 চিমটি। প্রথমে অল্প পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে পরে বাকি পানিগুলো দেব।
ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এখন আমি বাকি পানিটা দিব। আমি তো ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে না ছেঁকেও নিতে পারেন। আমি কিন্তু পরে বাকি ওই চিনিটুকু দিয়ে দিয়েছি। হাতের কাছে থাকলে অবশ্যই পুদিনা পাতাটা দিবেন আর একটু সামান্য গোলমরিচ দিবেন। এতে ফ্লেভার টেস্ট এত বহুগুণে বেড়ে যায় যা কল্পনাও করা যায় না, বিশেষ করে কাঁচা আমের জুসে। তো না ছেঁকেও খাওয়া যায়, তো ছেঁকে নিলে খুবই স্মুথি হয় জুসটা। আমি তো ঠান্ডা পানি খাই না বা বরফ দেই না। আপনারা অবশ্যই এখানে যারা বরফ পছন্দ করেন, ঠান্ডা পছন্দ করেন, ঠান্ডা পানি বা বরফ কুচি দিয়ে নেবেন, সেটা খেতে আরও ভালো লাগবে। এমনিতে ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন গলার কি অবস্থা। এভাবে চেপে চেপে জুসটা বের করে নেব। মাশাআল্লাহ, দেখুন আমাদের জুসটার কালারটা কত সুন্দর হয়েছে। টেস্ট করেছি, অসম্ভব মজা হয়েছে। নিজে করেছি সেজন্য বলছি না। এখন দিয়ে দেবো 1 পিস লেবুর রস। এটা চাইলে আপনারা ব্লেন্ড করার সময়ও দিতে পারেন, আবার সব শেষেও দিতে পারেন। এই পর্যায়ে মিষ্টি, ঝাল, লবণ সব কিছু টেস্ট করে নিতে পারেন। অসম্ভব মজা হয়। এই প্রচণ্ড গরমে এই জুসটা একবার হলেও করবেন যারা এখনো ট্রাই করেন নাই, আর ঠিক এভাবেই করবেন। এভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন এর স্মুদিটা অসম্ভব মজার, অসম্ভব মজার। আর সেই সাথে এখানে 2 পিস বরফ কুচি দিলে তো আর কথাই নেই। তৈরি হয়ে গেল খুবই মজার, অসম্ভব মজার আমি বলবো কাঁচা আমের জুস। এখানে চাইলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, গ্রিন ফুড কালারটা, কিন্তু আমি করলাম না। দেখুন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজা হয়েছে, সত্যি বলছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একটা লাইক তো অবশ্যই দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। সময় নিয়ে, ধৈর্য নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।